এক নিঃসন্তান স্ত্রী আর এক নিঃসন্তান স্বামী দুজনে গঙ্গার স্নানে যায়। গঙ্গার স্নানে যাওয়ার পরে সেখানে মা গঙ্গার এতই জোরে প্রবল স্রোত ছিল আর এত প্রবল তার গতিবেগ ছিল, তারা কিনা অনেকটা দূরেই তলিয়ে যাচ্ছিল। তখন মা ষষ্ঠী দেবী এক বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করল। বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করে তখন তার হাতটি ধরল, সেই নিঃসন্তান স্ত্রীর হাতটা ধরল। তখন বলল, হে মা, তুমি আমার হাতটা কেন ধরলে? আমাকে ছেড়ে দাও, আমি এই স্রোতের জলেই ভেসে যাই। তখন সেই মাতা ষষ্ঠী দেবী বৃদ্ধা ব্রাহ্মণীর রূপ ধারণ করেছিল, তখন বলল যে, বাছা, তুমি এই কথা কেন বলছো? তোমার কিসের দুঃখ? তখন সেই ব্রাহ্মণী স্ত্রী তখন বলল যে, হে মা, আমার এতগুলোই সন্তান হলো, একটাও কেউ বেঁচে থাকলো না। আর আমি লোকের কাছে সবসময়ই কথা শুনে যাচ্ছি, লোকে আমাকে মুখে যা আসে তাই বলে যায়। সেই কষ্টে আমরা দুজনে আজ গঙ্গার স্নানে স্রোতে নেমেছি। তাতে যদি আমাদের মা গঙ্গা যদি নিয়ে চলে যায়, নিয়ে যাক, এই মনস্থির করে আমরা গঙ্গায় নেমেছি। তখন মাতা ষষ্ঠী দেবী বলল, ভুল তো তোদেরই বাছা। কেন? যখন ষষ্ঠীর কৃপাতে যখন তোদের সন্তান লাভ হলো, তখন তোরা যদি কিছু হতো তখন বলতিস যে আপদ এত জ্বালাচ্ছে, আপদটা চুগলেই ভালো হয়। তা তোরা যদি মা হয়ে সন্তানদের এই কথা বলিস, তাহলে আমরা কি আর চুপ করে থাকতে পারি? তাতে তুই যদি সহ্য না করতে পেরে মা হয়ে এই কথা বলতে পারিস, তাহলে আমাদের নিতে কি দোষ? তা যাক সেসব কথা। যখন তোদের মনের কথা আমাকে যেকালে খুলে বললি, তখন তোরা বলতে পারলি নি, আহা বাছা ষষ্ঠী, তোরা একটু শান্ত হয়ে থাকতে পারিস না? এই কথা তোরা মুখ থেকে বলতে পারিস না? তোদের মুখে যা আসে তাই বলে দিস তোরা। তখন ষষ্ঠী দেবী বলল, যা, তোদের দুঃখের দিন আমি শেষ করছি। এই সামনে যে নীলের ঘরের বাতি আসছে, এই নীলের ঘরের বাতির দিন তোরা উপবাস থাকবি। উপবাস থেকে আর তোরা নীলের ঘরে বাতি জ্বালবি। সেটা যেটাই জ্বালবি, মোমের বাতি জ্বালবি না, সেটা ঘিয়ের বাতি জ্বালবি, জানো সেই বাতি সারা রাত জ্বলে। সেই রকম ঘিয়ের বাতি জ্বালবি আর নীলের ঘরের বাতি দিয়ে তখন মহাদেবকে বলে আসবি যাতে আমাদের সুপুত্র সন্তান যেন লাভ হয়। তখন সেই ব্রাহ্মণী বলল, হে মা, তুমি এই কথা বলছো? তুমি কে মা? তখন বলল, বাছা, আমাকে হাসালি, আমি যে ষষ্ঠী দেবী। তখন সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজনে ষষ্ঠী দেবীর চরণ জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে অনেক কাকতি মিনতি করল। তখন ষষ্ঠী দেবী বলল, যা, আমার কাছে কাকতি মিনতি করতে হবে না, আমি তোদের মনের বাঞ্ছা পূর্ণ করব। আর যেটা তোদের শিখিয়ে দিচ্ছি সেইটা তোরা অবশ্যই গিয়ে করিস। তখন এই কথা বলে ষষ্ঠী দেবী চলে গেলেন। তখন তারা সেই গঙ্গার থেকে উঠল। গঙ্গার থেকে উঠে তারা বাড়ি গেল। বাড়ি গিয়ে এমন সময় এমন দিন এলো, সেই নীলের পুজোর সময় আসন্ন হলো। তখন তারা সারাদিন উপবাস করে নীলের ঘরে বাতি জ্বালল। নীলের ঘরের বাতি জেলে
তারা তো চলে আসলো, কিন্তু যে নীলের ঘরের বাতি জ্বেলে এসছে মহাদেবকে উদ্দেশ্য করে, সেই নীলের ঘরের বাতি, যে বাতি দেওয়া হয়েছিল সেটা হলো ঘিয়ের বাতি জ্বেলেছিল প্রদীপে। তা সেই প্রদীপ সারা রাত্রি জ্বলল, আর সেই প্রদীপই তাদের জাগরণ রাখলো যে তারা চলে যায় যাক, কিন্তু তাদের হাতের যে বাতি ছিল সেই বাতিটাই তো সারা রাত জ্বলল। তাহলে তাদের সারা রাত্রি জাগার সেই নিয়মটা সেই বাতিটাই পূর্ণ করলো। তখন গৌরী দেবী আর দেবাদিদেব মহাদেব দুজনে সন্তুষ্ট হয়ে তাদের আশীর্বাদ করল। আশীর্বাদ করতে এখনো সময় আসলো, তারা তখন আবার সেই ব্রাহ্মণী মা হলো। তখন তাদের একটা সুপুত্র সন্তান লাভ হলো। তখন সেই পুত্র সন্তানকে নিয়ে এসে আবার পুজো দিতে এলো। এইভাবে তারা জানলো যে নীলের ঘরে বাতির দিনকে বাবার কাছে যেটাই মানত করে যাবে অবশ্যই সেটা পূরণ হবে। আর নীলের ঘরের বাতির দিনকে ভুল করে কেউ মোমের বাতি জ্বালবে না, সেটা বাতেই জ্বালবে। সেটা ঘিয়ের প্রদীপ জ্বালো বা ধুতরা ফল দিয়ে সেই ধুতরা ফলের বীজ বের করে সেই বীজের মধ্যে ঘিয়ের বাতি তৈরি করে সেটাকে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই দিতে পারে। আর এই নীলের বাতির দিনকে স্বয়ং দেবাদিদেব আর মাতা পার্বতী লীলাবতী নামে দুজনার বিয়ে হয়েছিল, তাই এই দিনকে নীলের বাতি বলা হয়েছিল। আর নীলের বাতি অর্থ হলো লীলাবতী থেকে নীলের বাতির সৃষ্টি হলো, আর এই লীলাবতী ছিল স্বয়ং গৌরী দেবী। তাই পৃথিবীর বুকে আজও এখনও এই লীলাবতী নামে সারা পৃথিবী জানে। আর এই দিনকে নীলের বাতি হিসেবে, হর পার্বতীর বিয়ে হিসাবে এই দিনকে নীলের পুজো করা হয় আর নীলের বাতি জ্বালা হয়। আজকে আমাদের এই ভিডিওটা শেষ করা হলো। ভক্ত মহারাজ আজকে সুন্দর একটা গল্প শোনালো। আর আমাদের ফলো করুন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।